ক্লাস 7 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এডুভবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো, লিংক ডেসক্রিপশনে। কানাডায় G7 সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10 ঘন্টায় 12টি বৈঠক করলেন। বিশ্বের বিভিন্ন রাষ্ট্র নেতাদের সঙ্গে একান্ত বৈঠকে উঠে এসেছে নানা দিক। একই সঙ্গে কানাডার সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাও দিলেন মোদী। তাকে সমর্থন জানালেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে। কানাডায় G7 বৈঠকে অতিথি হিসেবে হাজির ছিলেন মোদী। কার্নের আমন্ত্রণেই মোদীর এই সফর। সম্মেলনের ফাঁকে দিনভর একাধিক দ্বিপাক্ষিক বৈঠক সারেন মোদী। কখনো তাকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে, আবার কখনো ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও একান্ত বৈঠক করেছেন। এছাড়াও ইটালির প্রধানমন্ত্রী জর্জি মেলোনি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা সহ বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সাথে আলাদা আলাদা করে বৈঠক করেছেন মোদী। কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক এখন আবার নতুন করে চর্চায় এসেছে। কার্নের পূর্বসূরি জাস্টিন ট্রুডোর জামানায় খালিস্তানি বিচ্ছিন্নতাবাদে কানাডার মদত ঘিরে নয়াদিল্লি এবং অটোয়ার কূটনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছেছিল। কার্নে অবশ্য ক্ষমতায় এসেই ভারতের সঙ্গে সম্পর্ক আরো মজবুত করার বার্তা দেন। G7 সম্মেলনে সেই সম্পর্ক আরো মজবুত হয়েছে বলেই দাবি দুই রাষ্ট্রপ্রধানের। উভয় দেশ একে অপরের রাজধানীতে হাই কমিশনারদের পুনরায় নিয়োগ করতে সম্মত হয়েছে বলেই খবর। কানাডা এবং ভারতের মধ্যে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই ব্যাখ্যা করেছেন মোদী। তিনি বলেন, দুই দেশের বন্ধুত্বকে মজবুত করার জন্য নিবিড়ভাবে কাজ করতে আমরা আগ্রহী। কার্নের দাবি, দুই দেশই জ্বালানি নিরাপত্তা থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তায় সহযোগিতার কথা ভাবছে।